আজকে অমনে করে একবারে সহজ রেসিপি দেখামু যে রান্নায় কোনো তেল লাগবে না। এই জন্য আমি প্রথমে একটা কড়াইতে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 3টা শুকনা মরিচ, 3টা কাঁচা মরিচ। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা, সাথে দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ। লবণটা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করলাম। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি সব মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আর মরিচের গুঁড়া ব্যবহার করলাম না, কারণ এখানে আমি 2 ধরনের মরিচ নিয়েছি, আর এই মরিচগুলোতেই ঝাল হয়ে যাবে। সব মশলাগুলো যখন একদম ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ইলিশ মাছ। এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, এই জন্য আমি লেজ, কল্লা এবং মাছের যে অংশগুলো আছে সবগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নেব। কেউ চাইলে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, আর আমার মতো সময় না থাকলে মশলাটা কষিয়ে তারপর আপনি উপর থেকে ঠান্ডা পানিটা দিয়ে দেবেন। পানিটা দিয়ে আপনি কিছুক্ষণ জাল করে যখন আপনার বলক চলে আসবে, এটাকে আর একটু পানি টানিয়ে যখন আপনার মাছের সাথে ঝোলটা লেগে আসবে তখন আপনি এটাকে হালকা একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের পানি খোলা। আর এটা খেতে কিন্তু দারুণ।